নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আপনারা দেখছেন আমার তারাপীঠ ব্লগের সেকেন্ড পার্ট। চলুন আপনাদের সাথে তারাপীঠের সেকেন্ড পার্টটা শেয়ার করে দিই। বেশি ভয়েস ওভার দেবো না। জাস্ট আমরা নামলাম রামপুরহাটে। শোনা চলো, সবাই এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর অপোজিটে একটা বন্দে ভারত রয়েছে। আমি পুরো ফুটেজটা দিয়ে দেবো। জাস্ট অসম দেখতে বন্দে ভারতটা, সেক্সি বলে সেক্সি। আর এখানে ব্যাগ না বানিয়ে ঝামেলা হচ্ছে, কে কার ব্যাগ তুলবে, তাই আপনার লাগেজ খুব ক্যারি করো। এই যে বলে দিয়েছিলাম যে বন্দে ভারতের ভিডিওটা দেবো, দিয়ে দিলাম। সবাই দেখো কি সুন্দর দেখতে লাগছে ভিডিওটা। আর আমরা রামপুরহাট স্টেশনে নেমেছিলাম। দেখো স্টেশনের বাইরেটা আর দেখাচ্ছি তোমাদেরকে। তারপর আমরা গাড়ির জন্য চলে যাচ্ছিলাম। রামপুরহাট স্টেশনে নেমে গেছি, গিয়ে এখন দেখি গাড়ি নেবো, কী গাড়ি পাই দেখি। যত দূর একটা টেকার নিয়ে নেবো, কারণ আমরা অনেকজন আছি, 20-25 জনের মতন। দেখা যাক কোন গাড়িতে যাই। তোমাদের এক্ষুনি টেকার নেওয়ার কথা বলছিলাম, কিন্তু জানো তো টেকারেও ধরিনি আমরা এতজন, তাই একটা বাস নিতে হয়েছিল বাধ্য হয়ে। এতজন লোক হয়ে গেছে যার জন্য আমাদেরকে বাস করতে হয়েছে। এই যে এদিকে মা একটু হাই করে সব পিছনে লোক ভর্তি। তোমাদের আগের ভিডিওতে বলা হয়েছে কি না আমি জানি না, ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু তারাপীঠটা আমাদের কাছে একটা উৎসব। আমরা যাই এখানে তারাপীঠের লোকেদেরকে ভান্ডারা খাওয়াতে, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এখন ভিডিওটা দেখতে থাকো। আর দেখো ওয়েলকাম টু তারাপীঠের এই গেটটা এত সুন্দর লাগে, তার জন্য আগে থেকে আমি ক্যামেরা নিয়ে বসেছিলাম, যাতে প্রপারভাবে ভিডিওটা করতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। ফাইনালি চলে এসেছি আমরা। ওখানে যাবো আমরা আমাদের হোটেলের রাস্তায়। সব প্যাসেঞ্জার পার্টি নেমে যাচ্ছে, তাড়াতাড়ি শোনা। চশমাটা কিন্তু হেভি লাগছে, মনে হচ্ছে মাছি, পুরো মাছি লাগছে তোকে। আর ওইটা হচ্ছে ছাগলের চশমা পড়েছে, খুব খারাপ লাগছে, বিধ্বস্ত অবস্থায়। হাতি চশমা পড়েছে। আর এটা খরগোশ। গিনিপিগ ঠিক বলেছে। খরগোশ তো একটু বড় সড়ো, গিনিপিগ তো ছোটখাটো হয়, তাই দেখো না, গিনিপিগ তো নাটা হয় বলে। আচ্ছা, আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। হোটেলটার ফুল ডিটেলস আমি ভিডিও দিয়ে দেবো, আর হোটেলের পাশের লোকেশনটা আমি দেখাবো আগে, কারণ লোকেশনটা খুব সুন্দর। যত ঘোরার জায়গা আছে তার মধ্যে দিয়ে এটাও একটা আছে। এটা হচ্ছে পাতাল ভৈরবীর মন্দির, এর ভিতরে মা পাতাল ভৈরবী থাকেন। আর এই যে হচ্ছে লোকেশনটা। আমরা ওই দিকটা যাবো, পরে গিয়ে দেখাবো। আপাতত এখন হোটেলে যাবো। আমি নিয়ে পালিয়ে এসেছি, রুম চয়েস করবো। সবার কাছে ব্লুটুথ বক্স খুঁজছিলাম, বাট কেউ পাইনি, তাই আমরা হোম থিয়েটার তুলে নিয়ে চলে এসেছি। ভাই পার্টি কোনো মতে বন্ধ দেওয়া যাবে না। বিধ্বস্ত এখন আমরা, মানে 3 ঘন্টা ধরে ট্রেনে বসে বসে এসে, আর তার মধ্যে আমি সারা রাত কালকে ঘুমাইনি, জানি না কেন ঘুম আসেনি, আর ট্রেনেও ঘুমাতে পারছিলাম না। এখন আমি মনে হচ্ছে যেন আমাকে বিছানাটা বলছে তাড়াতাড়ি আয়, তুই ঘুমিয়ে পড়, এখানে আয়। রুম ট্যুরটা আমি এবার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরাও দেখে নেবে। রুম ট্যুরটা আর আমার দেওয়া হচ্ছে না বন্ধু, কারণ রুমটা আর ফাঁকা হচ্ছে না।
এখানে ব্যালকনিটা আছে, ব্যালকনিটা দেখাবো। আর ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই ওই মুখ ঘোরাচ্ছিস কেন? তোমাদের বলেছিলাম হোটেলের ডিটেলস শেয়ার করব, তাই বলছি হোটেলটা অনেক পুরনো হয়ে যেতে হোটেলটা আর ভালো নেই, আর স্টাফদের বিহেভিয়ারও ভালো না, তাই হোটেলের নামটাও রেকমেন্ড করলাম না তোমাদেরকে। স্নান টান করে ফ্রেশ হয়ে বসেছি, কিন্তু টি শার্টটা আর পাল্টাইনি, কারণ আবার আর একটা টি শার্ট পরতে হবে, আবার বেরোতে হবে। আর এইদিকে দেখো সবাই বিধ্বস্ত, যেন মনে হচ্ছে এবার খাটটা ডাকছে, আয় ঘুমিয়ে পড়বি তাড়াতাড়ি আয়, এরকম করে ডাকছে আমাদেরকে। নিচে যাব, খাওয়া দাওয়ার করবো, করে আবার এসে একটু রেস্ট নেবো, নিয়ে বিকালবেলা বেরাবো, তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বিকালবেলা ব্লগ। কি বলছিস দাদা? রিয়া রাহুল কি ভাতই দেয়নি, ও দিয়েছে আমাকে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, খেতে চলে এসেছি, খেয়ে খেয়ে নিই, আবার কথা বলছি। তোমাদেরকে বলেছিলাম দেখাবো, দোলনা আছে ওখানে, চড়বো, বাচ্চাদের মতন দোলনা চড়বো একটু পরে, ওরা চড়ছে, চড়ে নিক। আজকের মতন এতটাই, নেক্সট পার্টটার জন্য অবশ্যই ওয়েট করো। টাটা বন্ধুরা।